গুড মর্নিং বাউন্ডারা ফ্যামিলি। ঘড়িতে এখন সময় হচ্ছে 10টা 40। চলো এখন থেকে শুরু আজকের ষষ্ঠী অভিযান। যাই হোক, ওই ঘরে বাবা খাচ্ছে চা, এই ঘরে মা সোমা সবাই আছে। আবার এই যে মা সোমা ছেলে শুয়ে শুয়ে ওদের সব টিফিন খাওয়া কমপ্লিট। আমি তো এখন উঠলাম ঘুম থেকে। এখন আজকে একটু রান্নার অর্ডারটা পড়েছে আমার ছেলে। সকালবেলা ঘুম থেকে জাগিয়েই বললো, মামি চিকেনটা একটু আমার করে দেবে। চিকেন মাটন দুটোই আমিই করবো, বাকি ওপরে রান্না হচ্ছে, নিয়ে যাচ্ছি একটু বাদে। ওপরেও রান্নার লোক আছে, রান্না হচ্ছে, আর নিচে একটা আমি করবো, মানে মাংস দুটো আমিই করবো। চলো আগে আগে দেখো কি হতে চলেছে। যাচ্ছি উপরে এখন অ্যাডভাইজার, দেখি কি কি প্রবলেম আর কি কি করতে হবে না করতে হবে। দাদা তো মাছ ভাজা কমপ্লিট, আলু ভাজা হচ্ছে। আলু আর ভেজে নেবো তো না না, তুলে ফেলো তুলে ফেলো। এদিকে সব ভাজাভাজি হয়ে আছে। ওর নিচে কি আছে গো? এই যে ও এখনো কিছু হয়নি, সব ভাজা পোড়া করে রেখেছে আর মশলাপাতি করে। ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, এবং নিচে গিয়ে হবে দুটো মাংস। আর আমি ইয়ে নিয়ে চলে এসেছি, কৌটো নিয়ে চলে এসেছি গরম মশলা, এটা আবার দিয়ে আবার নিয়ে চলে যাবো। রান্নাটা হতে থাক, তারপর আমার সঙ্গে চলো, আমি নিচে রান্না করবো, আমার সঙ্গে থেকো। সুন্দর রান্না হচ্ছে এখানে। নিজের মুখটা দেখাচ্ছি না কারণ প্রচন্ড অবস্থা খারাপ। ঠিক মনে হচ্ছে যেন কোনো বাড়িতে রাঁধতে গেছি এরকম অবস্থা। আর ওদিকে এটা মাখামাখি করা রেডি করে এখানে দিয়ে দেবো। এটা হোক আগে, তারপর অন্য কড়াইতে ওটা দিয়ে দেবো। এখন এরকমভাবে দেখাচ্ছি, পরে ফ্রেশ হয়ে এসে সুন্দর। এখন মাটনটা হবে, চিকেন হয়ে গেল, মাটনটা হলেই ব্যাস রান্না বান্না কমপ্লিট। ওপরে বাকি রান্না হয়ে গেছে, আগেই বলেছি। ভিডিওতে আসছি না 10-15 মিনিট 20 মিনিটের মধ্যে। জামাই ষষ্ঠীর উপহার। যাই হোক, রান্না আমার মোটামুটি কমপ্লিট হলো। এখন দিয়েছিলাম মেশিনে কাচতে, ভিজিয়েছিলাম। সেই কাঁচাগুলোকে এখন তুলি। প্রচুর কাঁচা, কিছু কাঁচা বালতিতে রেখেছি আর কিছু কাঁচা ওই বাবা এখন তুলবো, তুলে ছাদে দিয়ে আসবো। সুন্দর রোদ আছে, সব শুকিয়ে টুকিয়ে যাবে। আগে যাই ছাদে মেলতে। ব্রেকফাস্ট হয়েছে লুচি, এই তরকারি, চিকেন, মাটন আমি করেছি, আলু ভাজা, চাটনি আছে, এই দই মাছ, মাছের মাথার ডাল, স্যালাডটা যেন কোথায় আছে। যাই হোক, ও স্যালাডটা নিচে বাবা কথা বলতে পারছে না, মধ্যে কি ঢুকিয়েছে জানো। আর এখানে আছে সাদা ভাত, এই আছে। যাই হোক, হ্যাঁ ডালগুলো করেছে, এবার খাবো ঝাড় ভিডিও হচ্ছে। যাই হোক, এসব খাওয়া দাওয়া করছে চাদর মুড়ি দেওয়ার মতো। আরে পাচ্ছি না তো, একাতে হয় নাকি, তাও তো ডাঙাতে করছি, ডাঙাতে কাজ করতে এসে করে যেন মনে হয়। যাই হোক, খাওয়া দাওয়া হোক। এগিয়ে পালানো খাবে, হ্যাঁ পাবেনি। যাই হোক, খাওয়া দাওয়া করুন, আমি যাবো একটু খাবে মেলতে। এক বালতি হয়ে ঢুকছে গেছে। এগুলোকে আগে ছাদে মেলতে হবে, কারণ শুকিয়ে যাবে, তাহলে চটচট করে নিই।
জলটা করে নিয়ে যাবো লাগিয়ে ও বাবা ফাইবারের যে প্লেটগুলো খাটের তলায় সোমা খাটের তলায় আমি খুঁজে পাবো না ওই ছিলেন আমার জানা না একটা বক্স আছে হ্যাঁ কিছু তাকিয়ে আমি জামাই এই জামাই খুশি বলে চাকরি করতে জামাই আলো বলে তারপরে আমি আরে আমি আলো বলে দিছি না খেতে বসে গেছি আর এখন অব্দি ডাল এসছে, ভাত এসছে, আলুর চিপস, এদিকে ভাইও খেতে বসে গেছে, দাদুর খাওয়া হয়ে গেছে। আমি মাছটা খেতে থাকি, আমার সঙ্গে আরম্ভ করতে ছেলের সঙ্গে শেষ করবো, শুরু করি এখন খাওয়া। মাসি এখানে বসে পড়েছে খাবার নিয়ে, ও নিজে বেড়ে, আর এখানে আমি একটা কলা নিয়ে বসেছি, মানে খাবার দাবার কমপ্লিট করার পরে গোপালকে যে কলাটা দেওয়া হয়েছিল ওই কলাটা নিয়ে আমি খেতে বসে গেছি। হ্যাঁ ছুঁড়ে মেরে যাই, এরপরে হয়তো আমরা বেরোবো একটু, আবার কোথায় যাবো ওটা এখনো প্ল্যান নেই। বেরিয়ে পড়েছি আমরা একটু শ্যামনগরের দিকে যাই। রাস্তার অবস্থা গাড়িটা শুনেছি। যাই হোক, অত গোলমাল রাস্তার মধ্যে জ্যামজটের মধ্যে বলা হয়নি। যাচ্ছি এখন আমরা একটু হাটি শহরের দিকে, একটু যাই, একটু লং ঘুরে আসি। গাড়িটা চালাবে, আমি একটু বসে থাকবো পাশে, এই জন্য। আর সারাদিনের পরে ষষ্ঠী খাওয়া দাওয়ার পরে এক সাইড থেকে আরেক সাইডে ঘুরতে ভালোই লাগে। আজকে হাই রোডটা বেশ ভালো ভিজেছে, কারণ সবাই জামাই ষষ্ঠী করে ফিরছে মনে হয়। আমার ছেলেও বলে ঘুরতে বেরিয়েছে। ও আচ্ছা আচ্ছা, দেখলি নাকি তুই শাড়িদের নিয়ে বেরিয়েছে? তো বাজে কথা, শাড়িদের নিয়ে যাই হোক, যে যার মতো নিয়ে যায়, সবাই নাকি শাড়িদের নিয়ে বেরিয়েছে। আমরা যে কোথায় যাচ্ছি জানি না। সামনে আমাদের এই যে এক্সইউভি, আর পেছনে আমরা। এক্সইউভি যেদিকে নিয়ে যাচ্ছি আমরা সেদিকে যাচ্ছি। ভালো করে পার্কে যাবো ভাবলাম, এত ভিড় যে গাড়ি রাখার জায়গা নেই। এখন মোটামুটি কল্যাণীর সাইডটা এসি, রথতলা ওই সাইডটা এসছি, কিন্তু এখনো জানি না কত কি যাচ্ছি না যাচ্ছি, কোথায় যাবো। কোথাও একটা চা খেতে যাবে এইটুকু জানি, দেখি আগে যাক তারপরে দেখা যাচ্ছে। সামনে দাঁড়িয়ে আছি, সেগুলো ছেড়ে দিচ্ছি। রান্ধুনির রান্না ভালো হয়নি বলে এত কাজে রান্না হয়েছে, এখন আবার বোনের বড় সবাই গল্প করবো, গল্প করে নি চলতেই লেগেছে। আর উঠেই হলটা আড্ডা, তো কার নামে কি আলোচনা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো, এখন গেছে ও ডিনারের খাবার ফাবার সব গরম করতে, বাচ্চারা এসে গেছে, বাচ্চাদেরকে খেতে দেবে সব। যাই হোক, এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।